আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শীতের প্রথমে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম, সেটা হলো দুধ পিঠা। দুধ পিঠা সবার পছন্দ, ছোট বড় সবাই খেতে চায়, আর পুষ্টিগুণেও সম্পূর্ণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, সেখানে আমি চালের গুঁড়ি দেব 4 কাপ, মেজারমেন্ট কাপ দিয়ে। অবশ্যই এটা ভিজা চালের গুঁড়ি হতে হবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি কুসুম গরম পানি নিয়েছি 1 কাপের মতো। আমার যেটুকু পানি লাগবে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব চালের গুঁড়ির সাথে। আপনারা আপনাদের পানি মেজারমেন্ট কাপ দিয়ে মাপে নেবেন। আমি এখন মিশিয়ে নিব, অল্প করে পানি দিব আর চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিব। দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে 1.5 লিটার পরিমাণে দুধ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে একবারে খাঁটি গায়ের দুধ নিয়েছি। দুধটা বলক উঠলে আমি এখন দিয়ে দেব 3টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। মশলাটা দিলে দুধ পিঠার একটা সুন্দর ফ্লেভার চলে আসে। এখন আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। দুধটা ভালো করে জাল করে নিয়ে কমিয়ে নেব। দুধের পিঠা যত ঘন হবে দুধটা তত খেতে স্বাদ লাগবে। এখন আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণের এখানে নারকেল কোড়া ব্যবহার করেছি। নারকেল দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এখন আমি দুধটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটা আমার অর্ধেক হয়ে এসেছে। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের খেজুরের গুড় ব্যবহার করছি। আমি আগে থেকেই সিরাপ তৈরি করে নিয়েছিলাম একটু পানি দিয়ে। এখন আমি দুধের মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে চুলাটা কিন্তু আমার অফ আছে। চুলা যদি চালু থাকে তাহলে আপনারা দেখবেন দুধটা কিন্তু ছানা কেটে যাবে গুড় দেওয়ার পর। এখন আমি একটা ছাঁচের পিঠা তৈরি করার ছাঁচ নিয়েছি। এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পর আপনারা দেখতে পাবেন কিন্তু ধোঁয়া ওঠা একটা গরম করতে হবে ছাঁচটা। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে একটা মোটা কাপড় দিয়ে মুছে নেব। এ পর্যায়ে এভাবে মুছে নিলে তেল দিয়ে তাহলে পিঠাটা লেগে যায় না। এখন আমি ব্যাটারটা দিয়ে দেব ছাদের ভিতর। সবগুলো সাজিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারগুলো দিয়ে দেব।
দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব নরম হয়েছে। এখন আমি আগে থেকে দুধের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম, এখন সেই পিঠাগুলো দুধের ভিতর দিয়ে দেব। এভাবে আমি আরেক ব্যাচ পিঠা তৈরি করে নেব। এর মধ্যে আমার আরেক ব্যাচ পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো দুধের ভিতর দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন, আবার আমার মতো সময় না থাকলে 2 ঘন্টা রাখতে পারেন। দেখবেন পিঠাগুলো খুব সফট এবং নরম হবে। একটু ভিতরে পিঠাগুলো নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিতে হবে। দুই ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর নরম হয়েছে। এখন আমি পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি। এভাবে অল্প সময়ে পিঠা তৈরি করবেন। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় এভাবে পিঠা তৈরি করবেন, তাহলে দেখবেন পরিবারের কাছে থেকে অনেক প্রশংসা পাবেন। আমি একটু আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর স্মুথ আর নরম হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।